আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কোটা পদ্ধতি। এই কোটা পদ্ধতি শুধুমাত্র কিছু সুবিধাভোগী লোকেদের জন্যই সাফল্যের তীর্থস্থান। যে কারণে যারা এই তীর্থস্থানে বসে আছেন তারা এই কোটা পদ্ধতি কখনো বাতিল করতে চান না। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কোটা পদ্ধতিটি চালু করেন, যা পরবর্তীতে কোটা পদ্ধতির পরিবর্তন আসে 1976 থেকে 1985 সালে, যেখানে 45% সাধারণ জনগণের চাকরি হওয়ার কথা ছিল। পরবর্তীতে 1996 সালে আবার যখন বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আসেন, তখন তিনি আবার কোটা পদ্ধতি পরিবর্তন করে 30% মুক্তিযোদ্ধা কোটা, 1% প্রতিবন্ধী কোটা, নারীদের জন্য 10% এবং সাধারণ মানুষের জন্য অনলি 20% কোটা নির্ধারণ করে থাকেন। এই কোটা পদ্ধতির আন্দোলন সর্বপ্রথম শুরু করেন 1 জানুয়ারি 2013 সালে আব্দুর রহমান নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। তার এই আন্দোলন থেকে কোটা আন্দোলন সর্বপ্রথম শুরু হয়। পরবর্তীতে 2018 সালে আবার আন্দোলন করলে হাইকোর্টের মাধ্যমে কোটা পদ্ধতি বন্ধ করা হয়। আবার 2018 সালেই হাইকোর্ট কোটা পদ্ধতি চালুর নির্দেশ দেন। এই সকল কারণে কোটা পদ্ধতির কারণে বাংলাদেশে অনেক মেধাবী ছাত্র আজ চাকরিচ্যুত বা চাকরি পাচ্ছেন না, যে কারণে বাংলাদেশ আজ মেধাশূন্যর কাতারে চলে গেছে। তো আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় এই কোটা পদ্ধতি বাদ দিয়ে রাজার ছেলে রাজা হবে, এই কুসংস্কার থেকে আমরা যদি বেরিয়ে আসি, তাহলে আমাদের এই বাঙালি জাতির উন্নয়ন সম্ভব। আমাদের বাঙালি জাতির সবথেকে বড় সমস্যা হচ্ছে, যদি কেউ সামনের দিকে আগাতে চায় তাকে আমরা পিছন দিক থেকে টেনে ধরি, যার কারণে হয়তো আমাদের জাতীয় খেলা কাবাডি। এই কাবাডি খেলতে গিয়েই কাবাডি খেলার মতো আমরা যদি ভালো কোনো স্টুডেন্ট সামনের দিকে আগাতে চাচ্ছে, এরকম ব্যক্তিকে আমরা যেমন পিছন দিকে টেনে ধরি, ঠিক তেমনই এই স্টুডেন্টগুলো যদি ভালো যারা ছাত্র, তারা যাতে ভালো কোনো স্থানে পৌঁছাতে পারে, এই লোকদেরকে আটকানোর জন্য এই কোটা পদ্ধতিগুলো স্থাপন করা হয়েছে। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।